ওয়েলকাম টু রোদু ছায়া কালার অ্যান্ড শেপস চ্যানেল। রুবায়েত নিমি চলে এসেছি। দেখতে পাচ্ছেন একটি ডিজাইন এবং এটি অনেক আগের তৈরি করা একটি ডিজাইন, মানে ভিডিওটি নতুন আর ডিজাইনটি পুরাতন। আগের আসলে ভিডিও অনেক আগেই দিয়েছিলাম, তো ভিডিওগুলি এত আগের যে এত ভিতরের দিকে চলে গেছে, আপনারা আসলে মানে আপডেটে পাচ্ছেন না। সেই চিন্তা ভাবনা করে আবারও হচ্ছে, যেহেতু আমি করছি কালার, তো সেই জন্য ভিডিওটা আবার মেক করে ফেললাম। একটা কাপড় নিচ্ছি, আমার এখানে 2 গজ কাপড় আছে বাসায়। আচ্ছা, তো একটা অ্যাশ কালারের কাপড়কে আমি কালার করব। আপনারা দেখেছিলেন একটা কালার অ্যাশের মধ্যে একটা ব্ল্যাক ছাপ দেখতে পেয়েছিলেন। তো আমি যেভাবে আর কি দেখালাম, এটা একটা পাইপ ফোল্ড এবং একটা পিভিসি পাইপ। এটা আমি 80 টাকা দিয়ে 1 গজে একটা পাইপ নিয়েছিলাম, অনেক আগেও বলেছিলাম। যাই হোক, তো পুরাতন একটা পাইপ আমার, মানে পাইপটা নতুন ছিল, কাজ করতে করতে পুরাতন হয়ে গিয়েছে। তো এভাবে হচ্ছে কাপড়টাকে 2 ভাঁজ করে নেবেন ছবির মতো করে। আমি নিয়েছি, আপনারা 1 ভাঁজ করেও নিয়ে করতে পারবেন, সমস্যা নাই। সেটাতে আর এক রকমের ডিজাইন আসবে। 2 ভাঁজ করে নিলে একটা অন্য টাইপের একটা ডিজাইন পড়বে। যাই হোক, এখন এইভাবে রোল করার পরে, কাপড়টি সহ রোল করার পরে, আমি ভিডিওটি একটু কষ্ট করে দেখতে হবে, ঠিক আছে? যে এভাবে আমি হচ্ছে উপর থেকে নিচের দিকে একটু টানা দিচ্ছি। হ্যাঁ, তো টানা মানে দিতে পারলে ঠিক মতো বেশ কিছু কুচি 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 পড়ে যাবে। তো এই ভিডিও আসলে আমি আগেও করে দেখিয়েছি, তখন আসলে বিগিনার লেভেলে আমিও ছিলাম, তো সুতার প্যাচ ট্যাচ দিয়ে করেছিলাম। এখন আবার আরও একটু ইজি মোডে আর কি আপনাদেরকে চেষ্টা করছি দেখানোর, যে এভাবে আমি, হ্যাঁ, এভাবে আমি এই রোল, টানা দেওয়া রোলটাকে আমি নামাতে পারলাম। এরপর আমি কাপড়টিকে আবারও পাইপে পেঁচাবো। যে আবারও পেঁচিয়ে নিচ্ছি। ভিডিওটি আসলে দেখতে একটু কষ্ট হবে আপনাদের, পাইপটাকে বারবার করে খাড়া করে নিতে হচ্ছে তো। যাই হোক, তারপরে এভাবে শেষ অংশটি এভাবে এভাবে, এবং এই যে আমাদের কুচি দেওয়া হয়ে গিয়েছে পাইপের মধ্যে, এটা কুচিটা পড়ে গিয়েছে। এখন এটাকে আমি গার্ডার দিয়ে আটকে দিব। এই যে আমি, মানে কুচিটা যেন আমার ছড়িয়ে না যায়, এভাবেই যেন কুচিগুলা অ্যারেঞ্জ থাকে। তো সেভাবে আমি গার্ডার দিয়ে দিয়ে আমি কুচিটাকে আটকে দিচ্ছি। এটাকে এরপর হচ্ছে আমি পানিতে ভালোভাবে ভিজিয়ে নিব। ভিজিয়ে তারপরে একটু হাত দিয়ে একটু চিপড়ে চিপড়ে নিব। আমি ব্ল্যাক কালার, যেটা হচ্ছে ভ্যাট ব্ল্যাক কালার, সেটা করব। আমি নিয়েছি রং, আর কেমিক্যাল হিসেবে আমার আছে হচ্ছে হাইড্রোস কস্টিক। তো এখানে আমার 2 গজ কাপড়, আর আমার যেহেতু পাইপ ফোল্ড, এখানে কালার একটু বেশিই লাগবে, আর আমি খুব ডার্ক একটা শেড নিয়ে আসতে চাচ্ছি। আর একটা বিষয় আমি মানে লক্ষ্য রাখবো, যে আমার অ্যাশ কালারটা যেন উঠে না যায়। তো হাইড্রোসের কাজটা হচ্ছে যে কালারকে উঠিয়ে নতুন কালার বসায়। তো আমি যেহেতু চাচ্ছি আমার কালারটা বসুক, কিন্তু আমার অরিজিনাল কালারটা না উঠুক, সেই জন্য আমি হাইড্রোস একটু কমিয়ে দিব। এখানে আমি আধা তোলা কালার গুলিয়েছি, খেয়াল করবেন। আধা তোলা কালারে আমি 1 তোলা কস্টিক নিয়েছি, আর হাফ তোলার একটু বেশি হাইড্রোস নিয়েছি। আমি যেভাবে কালার করছি, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেভাবেই করবেন। একদম গরম ফুটানো পানিতে রঙগুলা গুলিয়ে নিয়েছি, রং এবং কেমিক্যাল।
আমি আপনাদেরকে মেজারমেন্টটা আবারও বলছি। আমি আধা তোলা কালার নিয়েছি, 1 তোলা কস্টিক নিয়েছি, আর আধা তোলার কিছু বেশি হাইড্রোজ নিয়েছি। ঠিক আছে, তো আমি উল্টিয়ে দিলাম। পাইপটার এক পাশ থেকে আমি কালার করেছি ঘুরিয়ে 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 ঘুরিয়ে, এবার আমি উল্টিয়ে দিলাম। এখানে আমি ডার্ক করতে চাচ্ছি, শেডটা ডার্ক আসবে, সেই কারণে আমার আরও পানি দেয়া যেত, বেশি পানি দিলাম না কারণ আমার শেড ডার্ক আসতে হবে খুব। এবার আমি কি করছি, হ্যাঁ, যতক্ষণ গরম থাকবে, যতক্ষণ কালারটা আমার গরম থাকবে ততক্ষণ আমি এভাবে দিতে থাকবো, কালারটা বারবার বারবার করে আমি দিতে থাকবো। আমার কালারটি এখন যথেষ্ট গরম আছে, আমি দিয়ে যাচ্ছি, ঢেলেই যাচ্ছি বারবার করে। হ্যাঁ, যতখানি রং এর মধ্যে ধরে নেওয়া যায় আর কি, সেভাবে। তো মোটামুটি যতক্ষণ ধোয়া উঠে ততক্ষণই আমি মানে করেছি। এরকম করতে করতে একটা পর্যায়ে গিয়ে আর করিনি। এরকম 4-5 বার রং দেওয়ার পরে, একই রং বারবার করে দেওয়ার পরে 20 মিনিট পর আমি এটাকে ওয়াশ করছি। ওয়াশ করার পরে আমি এটা ওপেন করব। এই যে আমি ওপেন করছি, এই যে একটা ডিজাইন এটা দেখা যাচ্ছে, দৃশ্যমান হচ্ছে না? এবার আমাকে হ্যাঁ এটা ওপেন করে নিতে হবে, তারপরে খুব ভালো করে ওয়াশ করে নিতে হবে। এই বাকি অংশ তো আসলে ভালো করেই আপনারা সবাই জানেন। আচ্ছা, আপনাদের জন্য আসলে আমি রং কেমিক্যাল নিয়ে লাইভে একবার এসে কথা বলে যাব। আপনাদের অনেক কিছু এখনো নতুন নতুন যারা জানতে চাচ্ছেন তাদের জন্য। তো এই যে ভিডিও সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথেই থাকবেন।